সাকিবের একটা স্ট্যাটাসের জন্য নাকি রাষ্ট্রযন্ত্রের চেয়েও শক্তিশালী। পয়েন্ট আসেন, এখানে কোনো পাঁচাটাচাটি করার কোনো সুযোগ নেই। এখানে রিয়েল অথেন্টিক পিওর কথা হবে। সাদাকে সাদা বলবো, কালাকে কালা বলবো। পাঁচাটাচাটি করার কোনো সুযোগ নাই। সাকিবের যদি একটা স্ট্যাটাসের জন্য যদি রাষ্ট্রযন্ত্রের চেয়েও যদি শক্তিশালী হয়, তাহলে জুলাই মাসে 2024 সালে যে ছাত্রদেরকে খুন করছে, গুম করছে খুনি হাসিনার সাথে, তাহলে সাকিবের এই একটা স্ট্যাটাস কই ছিল? রাষ্ট্রযন্ত্রের চেয়ে শক্তিশালী যেহেতু তার স্ট্যাটাস, তাহলে সেই সাকিব আল হাসান কই ছিল? খুনি হাসিনার সাথে থেকে যে এই কাজটি করছে সাকিব, এটা আপনারা মানেন না? সাকিব আল হাসানের আপনার পাড়ার ছোট ভাই, আপনার পাড়ার বড় ভাই, আপনার বান্ধবীর ভাই, আপনার স্কুলের বন্ধুর ভাই, তাদেরকে যেভাবে আপনার ভাইদেরকে যেভাবে খুন করছে, গুম করছে, গরুর চামড়া যেরকম আপনার ব্যানে ছুরি মেরে মেরে উঠায়, সেইভাবে মানুষকে মেরে ছুরি মেরে মেরে উঠাইছে, তখন সাকিব আল হাসানের স্ট্যাটাসটা কই ছিল? আর এখন সাকিব আল হাসানের একটা স্ট্যাটাসের জন্য নাকি রাষ্ট্রযন্ত্রের চেয়েও শক্তিশালী। কি আজব! এটা কে বলছে? সাকিব ভক্তরা, সাকিব ইয়ানরা, সাকিবের ফ্যানরা। আসলে ভাই এসব করে লাভ নাই। খুনি হাসিনার সাথে আপনি যে জড়িত, এটা অবশ্যই আপনি তা প্রমাণ করে দিলেন। খুনি হাসিনার শুভ জন্মদিন লিখে যে আপনি যে একটা স্ট্যাটাস দিলেন আপনার, তখন জুলাই মাসের 24 সালে, তাহলে আপনার এই স্ট্যাটাস কই ছিল? আপনি তো একবারও তো কোনো একটা মুখ দিয়েও তো কোনো কিছু বের করলেন না। আপনি এখন আপনার ভক্তদেরকে আপনি যেভাবে স্ট্যাটাস মারছে, আসলে এগুলো ঠিক না। আবার সাকিব আল হাসান বলছে কোনো একদিন আবার ফিরবো প্রিয় মাতৃভূমিতে। প্রিয় মাতৃভূমিতে কে ফিরতে চায় না? সবাই ফিরতে চায়, সবাই আসতে চায়, সবাই বাঁচতে চায়। হ্যাঁ, অবশ্যই নিজের মাতৃভূমিতে সবাই আসতে চায়। খুনি হাসিনার সাথে আপনিও আসেন প্রিয় মাতৃভূমিতে। যখন আপনি আসবেন, আপনার একটা স্ট্যাটাসের জন্য ওই রাষ্ট্রযন্ত্রের চেয়ে শক্তিশালী হতে পারে না। আপনার আপাকেও নিয়ে আসেন, খুনি হাসিনাকেও নিয়ে আসেন, দেখা যাবে আপনি কতটা আসতে পারেন।